আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানাম। ইমানদার গণ জুলুস করো না। কত বড় ভাগ্যবান দয়াল নবীর চেহারা দেখে কাফের হলো মুসলমান। আমার প্রাণের রাসূল রে আপনি কোথায় রইলেন গো আমার। এক পর্যায়ে যখন সূরাটা তেলাওয়াত শেষ হয়ে গেছে, এবার যুবককে ডাক দিব না, যুবক রে এইদিকে আসো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলছে, যুবক রে তোমাকে তেলাওয়াত করতে নিষেধ করলাম বারবার, তুমি তেলাওয়াত বন্ধ করলে না, তোমার পরিচয়টা বলো। যখন তার পরিচয়টা দিলেন, পরিচয় দেওয়ার পর এবার আবু জেহেল রাগিয়া এমন একটা থাপ্পড় তার কান বরাবর আঁকিয়ে দিলেন। এক থাপ্পড়ে বাজান আবু জেহেল এক থাপ্পড় যখন দিয়েছে ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে, এক থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে কানের তালা ফেটে যায়। কানের তালা যখন ফেটে গেছে, চোখের পানিগুলো জর 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 করে ছেড়ে দিয়ে সামনের দিকে দাবিত হচ্ছে। রাহমাতাল লিল আলামিন সাহাবীদের মধ্যে বসেছিলেন, সাহাবীদের মাঝখানে নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা আমার মনটা কেমন যেন আনসান আনসান করতেছে। আমার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ না জানি কি হয়েছে। ও মুসলমান, আমি আপনাদেরকে মধ্যে আরজ করে বলে দিয়ে যাই, কোন ছেলের যদি কিছু হয় পরকালে জানার আগে আগে কে জানে বাজান? আর একটু জোরে। রাসূলের ছোট্ট হলেও সাহাবী, ঠিক কিনা? আর অন্য সাহাবীর যদি মনে না পড়ে, রাসূল যেহেতু পাঠাইছে, রাসূলের মনের মধ্যে একটু হলেও চিন্তা আছে না নাই? সাহাবীদের কাছে বলতেছেন, সাহাবীরা আমার মনটা কেমন যেন আনসান আনসান করতেছে। আর না জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি যেন হয়েছে, না জানি কি হয়েছে। এবার নবীজি আমার মরুর প্রান্তর দিকে যখন খেয়াল করে দেখতে পাইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গুনগুন গুনগুন করে ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর নবীজি দরবারের দিকে আসতেছেন। এবার যখন নবীজি দরবারের দিকে আসেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মাসউদ রে বাজান তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার সম্মুখে কি বলতেছেন এই একটা কথা এই কানের মাধ্যম দিয়ে আমি শুনতে পারতেছি না গো নবীজি। আবু জেহেল আমাকে এমন একটা থাপ্পড় আঁকিয়ে দিয়েছে, এক থাপ্পড়ে আমার কানের তালাটা ফাটিয়ে গেছে এবং কান দিয়ে রক্ত জর 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 করে বের হচ্ছে। আল্লাহর নবীজির সম্মুখে নবীজির চক্ষু মুবারক দিয়ে যখন পানি ছেড়ে দিলেন, থানাদার জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। নবীজির সম্মুখে যখন হাজির হয়ে যায়, যে সময় রাসূল কান্দে, রাসূলের সাহাবী কান্দে, ওই সময় থানাদার জিবরিল আমিন মুস্কি হাসি দিচ্ছেন। আল্লাহর নবীজির সম্মুখে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দিবেন, নবীজি গো আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর নবীজির সম্মুখে দাঁড়িয়ে থানাদার জিবরাইল আমিন বলেন, নবীজিকে শুনে রেখে দেন, গোয়েন্দা সংস্থার কিছু পুলিশ থাকলে যেমন গোপন খবরগুলো তাদের কাছে থাকে না? থাকে না? জোরে কর, আর একটু জোরে। থানাদার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি এবং আপনার সাহাবী আজকে কান্না করতেছে,
কিন্তু এমন একটা সময় আসবে, সে সময় আপনি এবং আপনার ছোট্ট সাহাবী মুচকি হাসি দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, যুবক ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, আমি বেশি সময় আর আপনাদেরকে নষ্ট করব না। ও মুসলমান, এবার নবীজির সম্মুখে থানাদার জিবরিল আমি যখন এই খবরটা দিয়ে গেলেন, যাইতে যাইতে সোনার আব্বা জানেরা, এবার বদরের প্রান্তরে যখন যুদ্ধর যখন জারি হয়ে যায়, যখন বদরের প্রান্তরে যখন রুম জারি হয়ে গেল, বদরের যুদ্ধ করতে যাওয়া লাগবে। নবীজির ওই সময় দুইজন সাহাবী ছিলেন ছোট্ট বালক। একজন সাহাবী ছিল মুআজ, আর একজন সাহাবী ছিল মুআব্বিস। একই মায়ের দুটি সন্তান নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। ছোট্ট বালক বাজান 6 থেকে একজনের বয়স হলো 6 বছর, আর একজন যুবকের বয়স হলো 7 বছর অথবা 8 বছর। এই দুটি যুবক নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বদরের প্রান্তরে যেতে চাই, যুদ্ধ করবার জন্য আপনি একটা বার অনুমতি দেন। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, না বাবা না, তোমরা ছোট্ট ছোট্ট বালক, তোমাদের যুদ্ধ করার সময় হয় না। নবী আমার তাদের যুদ্ধের অনুমতি দেয় না। নবীজির সম্মুখে দুইটা যুবক দাঁড়িয়ে গেল। দুইটা যুবক দাঁড়িয়ে বলে, নবীজি গো, যারা যুদ্ধ করে, ওই যুদ্ধ যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে থাকবে, তাদের আগুন জোগানোর জন্য কিছু পানির প্রয়োজন হয় কিনা? নবীজি বলল, হ্যাঁ এটা তো হতে পারে। এবার ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি সেইভাবে আপনি আমাদেরকে একটা বার কবুল করে নেন, আপনি একটা বার যুদ্ধের জন্য রুম জারি করে দেন আমাদের দুই ভাইয়ের উপর। এবার ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি যদি একটা বার আমাদের দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগায়া দেন, কুস্তি যদি একটা বার লাগায়া দেন, তাহলে কোন ভাই পারবে সেই ভাই শোনাইলে কেউ শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে রাসূল, মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মদলাস কবরে রাখিলে তোলে লইবেন আপন কলে, আলবি সালাম ইয়া হাবিব সালাওয়াত, আরে হাওজে কাউসার বালাইয়া মালিক বানালেন আপনায়, সূরায়ে কাউসার তার প্রমাণ, ইহাজে ভরসা আপনায়, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, কলেমাতেই লেখাও আপনার নাম, আজাহার নেই শুনি আপনার নাম,
নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া কঠিন হাসরের কালে না জানি কি আছে মোদের কপালে, সাপাবে না পুনারি কলে গনাগার উম্মত বলে, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। আপনারা বসার আগে